ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমরা আলোচনা করব আর্টিকেল নিয়ে। আর্টিকেল কি? এ, এন এবং দি। এ, এন, দি এই তিনটা যে আছে, এই তিনটার মধ্যে এ বসে কনসোনেন্টের আগে। এখন কনসোনেন্ট হলো ইংরেজি বর্ণমালার যে এ, ই, আই, ও, ইউ এই পাঁচটে যে অক্ষর আছে, এই পাঁচটে অক্ষর বাদ দিয়ে বাকি যে অক্ষরগুলো আছে ওই অক্ষরগুলো হলো কনসোনেন্ট। এখন আসি এনের কথায়। এন কি? এন সবসময় বসে ভাওয়েলের আগে। কারণ ভাওয়েল কোনগুলো? এই যে বললাম পাঁচটি, এই আই ও ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েলগুলির আগেই এন বসবে। আর হইলো দির কথা, আগে এ এনটা শেষ করে নিই, তারপরে দিয়ের কথা আমি আসছি। তো এখন আসি প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেনটা কি বলেছে? আই স ড্যাশ ওয়ান আইড ম্যান। এই যে প্রথম কোশ্চেনটা কি বলেছে? আই স ড্যাশ ওয়ান আইড ম্যান। এখানে আমরা কি জানি? ও বলতে ভাওয়েল, কিন্তু এখানে আমাদের এটা মনে রাখতে হবে যে ও যখন ও এর মতো উচ্চারণ হয়, কেমন? যেমন ওয়া, ও যখন ওয়ার মতো উচ্চারণ হয় ওয়া। যেমন এখানে কি বলছে? ওয়ান। ও দেখো ওয়ান, ওয়ান কথাটা যখন আমরা উচ্চারণ করব কি আসছে? ওয়া। ও যখন ওয়ার মতো উচ্চারণ হবে তখন ওখানে এ বসবে। তাহলে এখানে কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এখানে আই স এ ওয়ান আইড ম্যান। এখন আমরা এখানে দ্বিতীয় নম্বরটা দেখে নিচ্ছি। কি বলছে? আই হ্যাভ ড্যাশ ইউনিক পেন। আবার এখানে ওই সেম একই জিনিসটা এখানে লাগু হচ্ছে। কি হচ্ছে? যে আই হ্যাভ ড্যাশ ইউনিক পেন। এখানে ইউ আছে, আমরা জানি ইউ হচ্ছে ভাওয়েল, কিন্তু ইউ যখন ইউর মতো উচ্চারণ হয়, যেমন কি ইউনিক, ইউনিকর্ন। কি? ইউনিকর্ন। ইউনিকর্ন, ইউনিকর্ন মানে যে সাদা রকম কি একটা ঘোড়া আছে ওরকম। হ্যাঁ, তো ইউনিকর্ন, ইউনিকর্ন যখন থাকবে, ইউনিক থাকবে, ইউনিট এই কথাগুলো যখন থাকবে তখন কি হবে? তখন ওটা ইউটা যখন ইউর মতো উচ্চারণ হচ্ছে তখন এখানে কি হবে? এ হবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন এ হবে রাইট অ্যান্সার। এখানে এ হয়ে যাবে। তাহলে সতে হয়ে গেল এ, তাহলে ইউনিকে, ইউনিকে হয়ে গেল এ। তারপরে তিন নম্বরটা দেখি। তিন নম্বর হচ্ছে আই গো টু ড্যাশ স্কুল এভরিডে। এখানে একটা ভালো জিনিস আছে, সেটা হলো আই গো টু স্কুল এভরিডে। এই দেখো এখানে এভরিডে, এভরিডে কথাটা যে আছে, এভরিডে কথাটা দিয়ে কি বোঝাচ্ছে? এভরিডে কারা স্কুল যায়? স্টুডেন্টরা স্কুল যায়। স্টুডেন্টরা যখন এভরিডে স্কুল যাবে, তা স্কুল যাওয়াটা ওদের একটা কাজের মধ্যে পড়ে গেল না? স্টুডেন্ট মানে সে স্কুলে যাবে, স্কুলে সে পড়াশোনা করবে, সে সূত্রে তারা স্কুল যাচ্ছে। যখন এইভাবে বলবে, যেমন মনে করো কোনো স্টুডেন্ট স্কুল যাচ্ছে, কোনো টিচার স্কুলে যাচ্ছেন, হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে এখানে কোনো আর্টিকেল বসে না, এখানে কোনো আর্টিকেল বসবে না, এই জায়গাটা জিরো, কোনো আর্টিকেল থাকবে না। এখানে কি হবে? নান অফ দিস। এই অপশনটা এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, তাই এখানে দেখি 4 নম্বর কি বলেছে? 4 নম্বর বলেছে গঙ্গা ইজ এ হোলি রিভার। এই যে বলেছিলাম এন এর পরে আমি দির মধ্যে আসবো, এখন আছি দির কথাতে। এখন দিটা কেমন করে বুঝবে? কোনো বড় মনুমেন্ট, কোনো বড় নদী, কোনো বড় মহাসাগর, সাগর বা সংবাদপত্র, এরকম আরো অনেক কিছু আছে যেগুলোর আগে দি বসে। তা আমরা এখানে দেখিনি এখানে কি গঙ্গা কি? গঙ্গা আমরা সবাই জানি যে গঙ্গা একটা নদীর নাম। তা গঙ্গা যেহেতু নদী একটা, তা নদীর আগে সবসময় কি বসবে? দা বসবে। এখানে কি দা কোথায় আছে? না, এখানে সি নাম্বার অপশনে দা আছে। তাহলে কি হবে? এখানে সি নাম্বারটা হয়ে যাবে কারেক্ট আনসার। এখানে দা হয়ে যাবে, তো এখানে কি হবে? এখানে হবে দা। দাটা কারেক্ট আনসার হয়ে গেল। তারপরে এখানে দেখো আরেকটা বলেছে, 5 নম্বরটা বলেছে মাই ফাদার রিডস ড্যাশ স্টেটমেন্টস। স্টেটমেন্টটা কি জিনিস? স্টেটমেন্টটা একটা সংবাদপত্র। এই যে এখানে দেখে নাও, মাই ফাদার রিডস ড্যাশ স্টেটমেন্ট, সংবাদপত্র। আমি একটু আগে কি বললাম? যে সংবাদপত্র, নদী, বড় কোনো মনুমেন্ট, বড় কোনো মহাসাগর, সাগর, এরকম জায়গায় কি বসবে? এরকম জায়গায় দি বসবে। তো এখানে যেহেতু এখানে সংবাদপত্র আছে, এখানে কি বসবে? তাহলে এখানে বসবে দি। দি দেখি কোথায় আছে? এই যে সি নাম্বার আছে দি। তাহলে এখানে হবে সিটা, এখানে হবে দি, এখানে হবে দিটা হবে রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে এখানে বলেছে আই বট ড্যাশ আমব্রেলা। 6 নম্বরটা বলেছে আই বট ড্যাশ আমব্রেলা। এখন আমব্রেলা কি? আমরা জানি এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি নিয়ে কি হয়েছে? এই পাঁচটি নিয়ে ভাওয়েল, এই পাঁচটিকেই একসাথে ভাওয়েল বলা হয়। তাহলে এখানে যখন ইউ আছে, আমি একটু আগে কি বললাম? ইউর আগে কি বসে? এ, ই, আই, ও, ইউ, এইটি যখন ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে এন বসে। তাহলে এখানে ইউ আছে, ইউটা দেখো ইউর মতো উচ্চারণ হচ্ছে না, আমব্রেলা, আ, ইউটা আর মতো উচ্চারণ হচ্ছে। তাহলে এখানে আমরা আমব্রেলাতে কি দিব?
অ্যান দিয়ে দেবো, অ্যান। দেখি অ্যান কোথায় আছে, এই যে অ্যান হবে বি, তাহলে 2 নম্বরটা অ্যান হবে রাইট অ্যান্সার। তারপরে এখানে 7 নম্বরে দেখি, 7 নম্বরে বলছে ড্যাশ তাজমহল ওয়াজ মেড বাই শাহজাহান। আমরা সবাই জানি যে তাজমহল শাহজাহানও তৈরি করেছিল। এখন দেখব তাজমহলের আগে কোন আর্টিকেলটা বসাতে পারি। আমি একটু আগে কি বললাম, তাজমহল এখানে বলেছে না, তা আমি একটু আগে কি বলেছিলাম যে কোনো বড় মনুমেন্ট, কোনো বড় স্মৃতিসৌধ, সমাধিসৌধ এরকম কিছু থাকলে পরে তার আগে কি বসবে, তার আগে দি বসবে। তাই এখানে দেখি তাজমহল কি বলেছে, তাজমহল, তাজমহল একটা স্মৃতিসৌধ হিসেবে জানি। কারণ আমাদের পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য তাজমহল, তা তাজমহল আমরা স্মৃতিসৌধ হিসেবে জানি। তা তাজমহলের কি বসবে, দা, এই দা বসে গেল। তাজমহলের দা কোথায় আছে, সি নাম্বার, তাহলে সি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরে এখানে দেখি 8 নম্বরে কি বলেছে, 8 নম্বর বলেছে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে আমরা কি বলেছি, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে কি আছে, এইচ আছে, এইচ থাকলে বেসিক্যালি কি বসে, এইচ থাকলে বেসিক্যালি আমরা কি জানি, এ বসে। কিন্তু এখানে কি দেখতে হবে, এইচটা কিন্তু সাইলেন্ট আছে, কি আছে এইচটা, এইচটা সাইলেন্ট। এইচটা সাইলেন্ট মানে এইচটা কোনো উচ্চারণ হচ্ছে না। দেখো আমরা কিন্তু হনেস্ট বলি না, আমরা কি বলি, আমরা বলি অনেস্ট, অনেস্ট। তাহলে এখানে ওটার থেকে শুরু হয়েছে, ওটার থেকে শুরু হয়েছে, তো এইচটা এখানে দেওয়া আছে, উচ্চারণ বেসিসে এইচটা হবে না, এখানে ও থেকে উচ্চারণটা হবে। তাহলে অনেস্টের আগে এটা কি বসবে, অনেস্টের আগে বসবে অ্যান, অ্যান, যেহেতু এটা উচ্চারণটা ওর মতো হচ্ছে। এরকম যদি কোনো আরও কিছু থাকে যে কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে কিন্তু ওইটা কনসোনেন্টে উচ্চারণ হচ্ছে না, তাহলে ওটা কি হবে, ওটা এনই হবে, এন হচ্ছে বি নাম্বারে, বি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরে আমার এখানে কি বলেছে, রাম হ্যাজ এ বো। এখানে কি আছে, আমি এ কেন বললাম, এ বললাম এই কারণে যে আমরা কি জানি বি আছে, বো, বো মানে বি, বি হচ্ছে কনসোনেন্ট। আমরা কি জানি কনসোনেন্টের আগে একটু আগে কি বললাম, কনসোনেন্টের আগে সবসময় কি বসে, কনসোনেন্টের আগে সবসময় এ বসে। তাহলে এখানে কি বসবে, এ, তাহলে এ হবে রাইট অ্যান্সার, এ নাম্বারটাই রাইট অ্যান্সার হয়ে যাবে। তা এখানে দেখো ইন্টেলিজেন্ট আছে, কি বলেছে, হি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট বয়। এই দেখো ইন্টেলিজেন্ট বানানটা দেখো, ইন্টেলিজেন্ট বানানটা যে আছে আই, আই দিয়ে শুরু হয়েছে, আই দিয়ে যখন শুরু হয়েছে আমি কি বলেছিলাম, এ ই আই ও ইউ, এগুলো দিয়ে যখন শুরু হবে তখন কি বসবে, অ্যান বসবে। তা ইন্টেলিজেন্ট যেখানে আছে, ইন্টেলিজেন্টটাকে তাহলে কি বসা উচিত, অ্যান বসা উচিত, অ্যান বসা উচিত। তাহলে অ্যান যদি বসে এখানে, তাহলে অ্যান হবে বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। হ্যাঁ, ও তোমাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছ আই গো টু স্কুল, এটা আমি স্কিপ করে গেছিলাম, যাই হোক আই গো টু স্কুল এভরিডে। এখানে এভরিডেটা যেহেতু বলেছে, তো এখানে একটা কিছু কার কাজ, এটা স্টুডেন্টের কাজ, কার কাজ, স্টুডেন্টের কাজ। স্টুডেন্ট ডেইলি স্কুল যাবে, তো স্টুডেন্ট যখন ডেইলি স্কুল যাবে, তা যখন কেউ ডেইলি কোনো কাজ করে ওই কাজটা যখন তার নিত্য কাজে পরিণত হয়, তখন এখানে দি বা এ এন কিছুই বসবে না, তখন এখানে নান অফ দিস হয়ে যায়। কিন্তু এখানেও যদি বলতো মাই ফাদার, হ্যাঁ, গো টু স্কুল, হ্যাঁ, তাহলে এখানে একটা শূন্যস্থান দিয়ে দিলাম, এখানে একটা ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম, এখানে মাই ফাদার গো টু স্কুল। এখন বাবা কি ডেইলি স্কুল যাবে, বাবা নিশ্চয়ই ডেইলি স্কুল যাবে না। তো বাবা কখন স্কুল যাবে, বাবাকে হয়তো স্কুল থেকে কেউ প্রিন্সিপাল হয়তো ডেকেছে, কেউ হয়তো ডেকেছে স্কুলে আসার জন্য বলেছে, সেজন্য বাবা কি করবে, বাবা দেখা করতে গেছে কারোর সাথে স্কুলে, তখন সেই ক্ষেত্রে দি বসবে, তখন সেই ক্ষেত্রে দি বসবে। যখন কেউ কোনো কাজে সেখানে যায়, ডেইলি যাবে না, যে কোনো একদিন, একদিন যে কোনো একদিন দুদিন গেল, এমনই হবে হসপিটালের ক্ষেত্রে। হসপিটালে যখন তারা যারা কাজে যায়, যেমন ডক্টর, কোনো ডক্টর যদি হসপিটালে যায়, তখন হসপিটালটাকে দি বসবে না, ডক্টর গো টু হসপিটাল এরকম হবে। এখন যদি আমি মনে করো হসপিটালে, আমার একটা বন্ধু হসপিটালে ভর্তি আছে, আমি তাকে দেখতে গেলাম, তখন সেই ক্ষেত্রে কি হবে, তখন সেই ক্ষেত্রে হবে আই গো টু দি হসপিটাল টু ভিজিট মাই ফ্রেন্ড, এরকম হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এই জিনিসটা অনেকে ভুল করে, এই জিনিসটা মনে রাখতে হবে যখন আমরা কোনো কাজ মানে নিত্য করি, মানে ডেইলি করি, তখন ওই কাজের ক্ষেত্রে দি বসবে না। যেমন স্কুল আমরা ডেইলি, মানে ছাত্ররা স্কুল ডেইলি যাচ্ছে, সেই ক্ষেত্রে দিটা বসবে না। এখন কারো বাবা যদি স্কুল যায়, কারো মা যদি স্কুল যায়, কারো কোনো গার্জেন যদি স্কুল যায়,
সেই ক্ষেত্রে দি বসবে। আচ্ছা, তাহলে হলো, তাহলে আজকে আর্টিকেল হলো, তাহলে নেক্সট দিন আমি আরেকটা কিছু আলোচনা করব। হ্যাঁ, তাহলে আজকে এইটুকুই। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।